বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস ভোটের আগে পদত্যাগ করলেন। সিভি আনন্দ বোস তিনি পদত্যাগ করলেন এবং তার পাশাপাশি এই মুহূর্তে RN রবিকে এই দায়িত্ব দেওয়া হলো। অক্টোবর 2018-তে ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হন RN রবি, IPS অফিসার RN রবি এই মুহূর্তে গভর্নর হিসেবে কাজ করছেন তামিলনাড়ুর। এর আগে নাগাল্যান্ড এবং মেঘালয়ের গভর্নর হিসেবে কাজ করেছেন RN রবি। এই মুহূর্তে চিনে নিন বিহারের পাটনার RN রবি, IPS ক্যাডার। 2021 সালে তামিলনাড়ুতে তাকে রাজ্যপাল করে নিয়ে আসা হয়। প্রথম জীবনে সাংবাদিক ছিলেন, তারপর IPS পরীক্ষা দিয়ে তিনি IPS অফিসার হন। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন CBI এর অন্যতম আধিকারিক হিসেবে কাজ করেছেন RN রবি। ইন্টেলিজেন্স ব্যুরো অর্থাৎ গোয়েন্দা সংস্থা, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অন্যতম সিনিয়র গোয়েন্দা হিসেবে কাজ করেছেন। জম্মু এবং কাশ্মীরে নাশকতার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে তিনি লড়াই করেছেন। নকশাল বা মাওবাদীদের দমন করার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল গোয়েন্দা হিসেবে। এমন একজনকে বাংলার এই মুহূর্তে দায়িত্ব দেওয়া হলো, যিনি একটা সময় জম্মু অ্যান্ড কাশ্মীরে কাজ করেছেন গোয়েন্দা হিসেবে। তিনি একটা সময় উত্তর পূর্ব ভারতে কাজ করেছেন। তিনি মাওবাদী সমস্যা মেটানোতে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। IBর অফিসার ছিলেন একটা সময়। অজিত ডোভালের প্রাক্তন সহকর্মী তিনি ছিলেন। IB অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরোর অন্যতম সিনিয়র অফিসার হিসেবে তিনি কাজ করেছেন। তিনি CBI এ কাজ করেছেন এবং ভারতবর্ষের ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের ডেপুটি হিসেবে তিনি কাজ করেছেন। দীর্ঘদিন ধরে তিনি তামিলনাড়ুতে রাজ্যপাল হিসেবে ছিলেন। পরবর্তী রাজ্যপাল এই মুহূর্তে বাংলার পরবর্তী রাজ্যপাল RN রবি। নতুন রাজ্যপাল হয়েছেন, তাকে আমরা স্বাগত জানাবো পশ্চিমবাংলায়। এবং আমার বিশ্বাস এই মুহূর্তে পশ্চিমবাংলার বর্ডার এবং তৎসংলগ্ন অঞ্চল অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেই কারণে আগামী দিনে তিনি যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে চলেছেন সেটা স্পষ্ট হচ্ছে এই হোম মিনিস্ট্রির স্পেসিফিক অ্যাকশানে। বেশ, ঝন্টু বড়াই, RN রবি একটা সময় IBতে কাজ করেছেন, CBIতে কাজ করেছেন। জয়েন্ট ইন্টেলিজেন্স কমিটি, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা ডিফেন্সের সাথে রয়েছেন, যারা ইন্টেলিজেন্সের সাথে রয়েছেন, তারা জানেন জয়েন্ট ইন্টেলিজেন্স কমিটির গুরুত্ব কতটা। জয়েন্ট ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান ছিলেন এবং সর্বোপরি ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন। অজিত ডোভালের ডেপুটি ছিলেন। কি বলবেন? তোমার সার্বিকভাবে রাজ্যপাল হঠাৎ করে ইলেকশনের এই প্রাক মুহূর্তে পরিবর্তন, যিনি ব্রিজ বিটুইন সেন্ট্রাল অ্যান্ড স্টেট, ভেরি ক্রুশিয়াল, সংবিধানের প্রধান তিনি, এই পরিবর্তনটা কিন্তু একমুখী সমীকরণে হয়নি, বহুমুখী। তুমি বলছিলে ডিফেন্স রাজ্য, তো সত্যি কথা বলতে এখন একটা অগ্নিগর্ভ পরিস্থিতি এবং ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন থেকে শুরু করে বিদেশি রাষ্ট্রের যে একাধিক মানে ঢোকার রাস্তা, প্রবেশদ্বার এবং শেল্টার হাউস, সেটা তো অস্বীকার জায়গা নেই। এটা যেমন একটা দিক, আরেকটা দিক আমি জানি না SIR তৃণমূল কংগ্রেসের প্রশাসন যেভাবে পুরোপুরি হ্যাম্পার করার মরিয়া চেষ্টা করেছে এবং পুরোপুরি প্রশাসনকে প্যারালাইজ করে দিয়ে কার্যত ছাড়খাড় করার একটা অ্যাটেম্প নিয়েছে, তারই কি পরবর্তী পদক্ষেপ হিসেবে একটি শক্তিশালী প্রশাসনিক মুখ? মনে রাখতে হবে রাজ্যপাল তিনি কিন্তু একজন সক্রিয় শাসকও বটে, এবং সক্রিয় শাসক শুধু নয়, রাষ্ট্রপতিরও যেখানে যেখানে কিছুটা সীমাবদ্ধতা আছে, রাজ্যপালের কিন্তু সেই সীমাবদ্ধতাগুলো অনেক জায়গায় নেই। তিনি ক্যাবিনেটকে সরাসরি অনুসরণ করতে বাধ্য নন। ফলে সেই জায়গায় সক্রিয় শাসক পরিবর্তন করে, তোমার কথা অনুযায়ী তুমি যে ফিগারগুলো বলছিলে RN রবি, তিনি তাকে দেওয়া হচ্ছে, নিশ্চয়ই এর পিছনে বৃহত্তর এবং আগামীতে অনেক বড় মাপের কোনো কৌশল লুকিয়ে আছে বলে আমার মনে হয়। সেটা নির্বাচন হতে পারে এবং সর্ববৃহৎ পার্সপেক্টিভে পশ্চিমবঙ্গের যে লনেসনেস, গ্রেভিয়ার্ড হয়ে যাওয়া ল অ্যান্ড অর্ডারটা, আর্টিকেল 14, আর্টিকেল 19, আর্টিকেল 21 যে পুরোপুরি ভ্যানিশ, এখানে কোনো কাজ করে না, শাসকের আইন প্রিভেল করে, খুদ মানে আমাদের ক্যালকাটা হাইকোর্ট বলেছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই পরিবর্তনটা আমরা কিন্তু অনেক বহুমুখী পাঠ হিসেবে দেখছি। এই মুহূর্তে তাপস ব্যানার্জি এই মুহূর্তে রয়েছেন। তাপসদা কি বলবেন? বিষয়টা হচ্ছে, প্রথমেই আমার কৌতূহল জাগলো যে এমন একটা পরিস্থিতিতে যখন SIRকে সামনে রেখে সারা রাজ্য উত্তাল, সেই মুহূর্তে সিভি আনন্দ বোস পদত্যাগ করলেন। এটা কোনো আজকের কাকতালিত ঘটনা কিন্তু নয়। ঠিক, এক। দুই,
3-4 দিন আগে বিজেপির একজন নেতা তিনি বলেছিলেন আমাদের ভোট না দিলেও আমরা কিন্তু ক্ষমতায় আসছি রাজ্যে। আমার ঠিক কথাটা মনে পড়ে গেল। আজকে হঠাৎ এমএন রবি যাকে রাজ্যপাল হয়েছেন তাকে স্বাগত, নিশ্চয়ই আমি পশ্চিমবঙ্গবাসী হিসাবে তাকে স্বাগত জানাবো, কিন্তু সিঁদুরে মেঘ দেখছি, সিঁদুরে কিন্তু মেঘ দেখছি, এটা কিন্তু মানে আনকোটেড। এবং আরেকটা কথা বলে রাখি যে আসলে আমরা রাজ্যপালের কাছ থেকে কি চাই, পশ্চিমবঙ্গের মানুষ কি চায়। পশ্চিমবঙ্গের মানুষ সবাই ভোট দিতে পারুক, সুস্থভাবে ভোট দিতে পারুক, গণতন্ত্র অক্ষুণ্ণ থাকুক, যেটা দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করে এসেছি। রাজ্যপালের কোনো ভূমিকাই দেখিনি আমরা, শুধু কমপ্লেন উনি বক্স খুলেছিলেন, করেননি। ইনি এসে কি সেই গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে ভূমিকা নেবে? না, দেখার বিষয় যে উনি এক পক্ষ দিকে চিন্তা ভাবনা করবেন, করে তার পদক্ষেপ নেবেন, এটা দেখার জন্য অপেক্ষায় রইলাম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।